যেরকম ভাবে এটা বললাম যে আমরা এই জামাত লিডারের বক্তব্য দেখালাম, তিনি বলছেন যে 50 লাখ জামাতি তারা রেডি রয়েছে, গাজবাই হিন্দের স্বপ্ন পূরণ হবে ইত্যাদি এই সমস্ত কথা বলছেন। এবারে আমার কথা হচ্ছে স্যার যে এই যে এটা বলার চেষ্টা করছেন এটা কি আদতেও সত্যি হবে? মানে আমি যেটা আগেই আমরা যে আলোচনা এবারে করছি, এই 17 কোটির বাংলাদেশে 50 লাখের জামাত, মানে সেটা কিভাবে সত্যি সম্ভব হবে? মানে আপনি এর ডিসকাশনটায় আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে আমি এই প্রশ্নটা রাখছি। দেখুন, এটা একদম সৎ আছে, উনি তো বলছেন কি এটা দুটো ভাড় আছে। 50 লাখের মধ্যে 25 লাখ যেটা আছে ওটা আপনার করবে জঙ্গি, ওরা হয়ে যাবে গরিলা, আর 25 লাখ আরো সিভিলিয়ানের। এটাই প্যাটার্ন আছে। তার মানে কি হলো, এই 50 লাখ লোক যেটা বাংলাদেশে আজকে আছে ওরা অলরেডি প্রথম স্টেজ অফ ট্রেনিং হয়ে গেছে। তার মানে ওদের মগজ ধোলাই হয়ে গেছে। ওদেরকে যেটা আমরা বলি, যেটা কাসাব বলেছিল সবাইকে কি করে এরা ট্রেন করে, তো প্রথম স্টেজই ওখানে কোনো ওয়েপন নেই, কোনো হাতিয়ার নেই, ওদেরকে শুধু শুধু বলা হয় কি তোমার ধর্ম আছে ওটা বিপদে আছে, তোমাকে এটা তৈরি করতে হবে। এটা বলি আমি দৌড়ে আমাদের ভিউয়ার্সদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। আজমাল কাজাফ মুম্বাই হামলার যে জীবিত মূলচোখ মানে জিহাদি যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং আমাদের আর কে স্যার তিনি এই কাসাফকে ইন্টারোগেট করেছিলেন এবং কাসাফকে ইন্টারোগেট করে বেশ কিছু ইনফরমেশন তিনি পেয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ, যেগুলো এই ইনভেস্টিগেশনে কাজে লেগেছিল। আমি এই বিষয়টা একটু আমাদের দর্শকদের জানালাম। ওকে, তো এই যে 50 লাখের মধ্যে 25 লাখ জোট বলছেন এই জঙ্গি, এদের প্রথম স্টেজে ওভার হয়ে গেছে। তার মানে ওদের মগজ ধুলাই হয়ে গেছে। ওদেরকে বারবার রিলিজিয়াস স্ক্রিপচার, ধর্মীয় কিতাব ধরে ধরে সিলেক্টিভ ওদেরকে বলা হচ্ছে কি তোমাদের ধর্মে বিপদ আছে, তোমাদের বাংলাদেশে বিপদ আছে। তো দ্যাট ইজ ফার্স্ট স্টেজ ইজ ওভার। নাও ওয়েপন ট্রেনিং কোথায় হবে? এই তো চ্যালেঞ্জ আছে আপনার বাংলাদেশের আর্মির উপরে কি তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বসে আছো, তোমরা কি এটা খুঁজতে পারছো না কি ওদের কাছে ট্রেনিং কোথায়? তারপর 25 লাখ ওয়েপন আপনাদের দরকার, হাতিয়ার দরকার। ওটা তো কক্সবাজার থেকে আসবে। চায়না দিচ্ছে, পাকিস্তান কিছু দিচ্ছে, কিছু এরা বাইরে থেকে কিনে আসছে। আর 5 আগস্ট 2024 যেটা 400 থেকে বেশি পুলিশ স্টেশন যেটা ভাঙা হলো, ওদের কাছে লুট করা হলো, হাতিয়ারটা কোথায় আছে? এখন পর্যন্ত তো বাংলাদেশ আর্মি ওটা বের করতে পারেনি। এদের কাছে আছে, এদের কাছে প্রত্যেকটা আপনি প্রসেশনে দেখবেন এরা ওয়েপন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই 25 লাখ আপনি মেনে চলুন যে এদের কাছে নট লেস দেন 40,000 ওয়েপন্স থেকে বেশি এদের কাছে আছে, রাইট? ওয়েপন হয়ে গেল আপনার। নাও ট্রেনিং কোথায় দেবে? ট্রেনিং বাংলাদেশে ওরকম জায়গা নাই। তাই জন্য তো এই খগড়াছড়ি চিটাগাঁও হিল ট্র্যাক যেটা আপনি দেখছেন, যেখানে খুব মাটি এরকম আছে যেখানে ট্রেনিং দেওয়া যায়, মানুষ বেশি নয়, তাই জন্য ওখানে ওদের কাছে সংঘর্ষ হচ্ছে। এরা জমি দখল করার জন্য ওখানে যাচ্ছে, রাইট? তো একটা ওরা চেষ্টা হচ্ছে ওখানে। দ্বিতীয়, আপনি এদেরকে নিয়ে যাবে আপনার পাকিস্তানে। আপনি গত সপ্তাহে আপনি দেখলেন একটা বাংলাদেশি ছেলে তাহরিকে তালিবান পাকিস্তান হয়ে ওখানে জঙ্গি লড়াই করছিল, ওটা পাকিস্তান আর্মি ওকে মারলো। এটা আপনিও দেখলেন, এটা আমরাও সারপ্রাইজ। ও নিজের লোককে বলেছিল আমি যাচ্ছি দুবাই, কিন্তু কিভাবে ওরা তাহরিকে তালিবান পাকিস্তান, তার মানে আফগানিস্তান হয়ে আপনার তাহরিকে তালিবান পাকিস্তান খাইবার পাখতুনখোয়াতে লড়ছে। ওরকম জিনিস এদের কাছে আছে। AQIS, আল কায়দা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক অ্যাক্টিভ আছে। জামাত ইসলাম যেটা আছে, হিজবুল মুজাহিদিন, যাদের ক্যাম্প ভাঙা হলো অপারেশন সিন্দুর, ওরা অ্যাক্টিভ আছে। তার মানে ওদেরকে এখন খাইবার পাখতুনখোয়াতে এরা সিলেক্টিভ লিডার। তার মানে এই 25 লাখের মধ্যে নট লেস দেন 5 থেকে 6 হাজার লোককে ধাপে ধাপে ইন দ্য ব্যাচ এরা নিয়ে যাবে কোথায়? পাকিস্তানে। ওখানে পাকিস্তানে গিয়ে প্রথম ওদেরকে লিডারশিপ তৈরি করা হবে। আর প্রথম স্টেজ ইজ রেডি। আমার মনে হয় এর কাছে 2000 থেকে বেশি লোক এখন আর্মস ট্রেনিং জামাত ইসলাম বাংলাদেশ কাছে হয়ে গেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে সার্বিক যে পরিস্থিতি দেখে, সেটা হচ্ছে চট্টগ্রাম একটা অন্যতম বড় একটা মেজর ফ্যাক্টর হতে চলেছে। কয়েকদিন আগেই ত্রিপুরার অন্যতম একজন পলিটিশিয়ান এবং টিপ্রা মোথা পার্টির প্রধান, রাজবংশের তিনি বংশধর, সেই টিপ্রামোথার প্রধান প্রদ্যুৎ দেববর্মন, তিনি তার একটি পডকাস্টে তিনি বলেছিলেন যে একটাই উপায় আছে, যদি আমাদেরকে সুপার পাওয়ার হতে হয় তাহলে একটাই উপায়। কি উপায়? ঠোকো বাংলাদেশ। একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন প্রদ্যুৎ দেববর্মনের। সেই বক্তব্যটা একটু শোনাই আমরা, তারপর আসছি আলোচনায়। Greater Tripura land is when we all get together and thoko Bangladesh. If we have to economically survive and prove Mr. Muhammad Yunus wrong, that Chittagong Hill Port is essential for our economic survivability. Not Tripura, the whole of Northeast.
If India is talking about becoming a superpower and we cannot even tackle Bangladesh, which is provoking us, then I think we should give up the dream. খুব গুরুত্বপূর্ণ একটা কথা প্রদ্যুৎ দেববর্মন বলেছিলেন যে বাংলাদেশ প্রত্যেকটা সময় আমাদেরকে প্রভোগ করছে এবং সুপার পাওয়ার হওয়ার জন্য, সুপার পাওয়ার হতে গেলে এই বাংলাদেশকে শায়েস্তা করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তিনি বলছেন যে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা তিনি যে বলছেন, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে গিয়ে ঠোকো বাংলাদেশ। চট্টগ্রাম খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা ঠিক এই জায়গা থেকেই ইন্ডিয়ান আর্মির যে শক্তি, সেই শক্তিটা একটু, সেনা শক্তিটা শুধু একটু আপনাদের দেখিয়ে দিই, কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী ভারতের কাছে রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর আয়তনের দিকে যদি তাকাই, মোট সক্রিয় সামরিক বাহিনী প্রায় 15 লক্ষ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সামরিক বাহিনী এটি। এবং এছাড়াও কত সেনা রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। কত সেনা রয়েছে সেটা মোটামুটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সক্রিয় সামরিক কর্মী প্রায় 15 লক্ষ, রিজার্ভ সামরিক কর্মী প্রায় 11,55,000। এছাড়াও প্যারামিলিটারি যে ফোর্স রয়েছে সেখানে 25 লক্ষের বেশি প্যারামিলিটারি ফোর্স রয়েছে। অর্থাৎ ভারতকে যদি সামরিক শক্তির দিক থেকে বিচার করতে হয়, তাহলে মানে যদি লোকবলের দিক থেকে বিচার করতে হয়, তাহলে কিন্তু ভারত এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু স্যার, ভারতের কাছে তো এই মুহূর্তে অত্যাধুনিক সমস্ত রকম বিভিন্ন যন্ত্র রয়েছে, অত্যাধুনিক বিভিন্ন রকম মেশিনারিজ রয়েছে, যেগুলো দিয়ে আমরা কয়েকদিন আগে অপারেশন সিন্দুরে পাকিস্তানকে ঠান্ডা করে দিয়েছি। জায়গায় জায়গায় এখন ভিক্ষার ঝুলি নিয়ে পাকিস্তান ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে এই জামাতুল মুজাহিদিনের বা জামাতুল বাংলাদেশের যারা জামাতিরা, তাদেরকে ঠান্ডা করতে কতক্ষণ লাগবে? দেখুন, এটা বেশি টাইম লাগবে না। পাকিস্তানে এখন 15 দিন থেকে পাক অকুপাইড কাশ্মীর জ্বলছে। মোর দেন 20 জন লোককে গুলি মারা হয়েছে, পাকিস্তান আর্মি মেরেছে, রাইট? আপনি যখন বলছেন এই যে জামাত ইসলাম বাংলাদেশের যে জঙ্গি যারা সংগঠন ওরা তৈরি করেছে, ওদের সঙ্গে আমাদের কি করে একটা লড়াইটা হবে, এটাই তো বলছেন আপনি। কোন মাটিতে হবে? এরা তো কি ইউনিফর্ম পরে আসবে না, এরা তো জঙ্গি ড্রেস পরে আসবে না। এরা আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে যতগুলো পশ্চিমবঙ্গ, আসাম, আপনার মেঘালয়, ত্রিপুরা, যেটা মিজোরাম আছে, ওখানে ওরা নিজে মাদ্রাসা, নিজে মস্কে ওখানে অলরেডি লোক পাঠিয়ে দিয়েছে। ওটা আইএসআই বলেছে তোমাদের ফার্স্ট স্টেজ, তুমি ওখানে নেটওয়ার্ক তৈরি করো। আর এই যে আপনি বলছেন না খোলা মাটি, খোলা জায়গা, 400 কিলোমিটার, ওখান থেকে অলরেডি ফার্স্ট স্টেজ হয়ে গেছে। যখন ওরা বলেছিল কি আমরা কলকাতা দখল করব, ওরা এরকম বসেনি, এরকম কথা বলেনি। তার মানে এই যে 25 লাখের মধ্যে যার মধ্যে লোক আছে, ওরা অলরেডি ভেতরে আছে। দ্বিতীয় আমি কথা বলতে চাই, এই 50 লক্ষ লোক ওদের মেম্বার আছে, যারা মাদ্রাসা ট্রেন্ড লোক আছে, যাদের মগজ দোলাই হয়েছে। এই প্রত্যেকজন লোকে যদি 4 জন ফ্যামিলিতে থাকে, তাহলে 2 কোটি লোক হলো। 17 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ আপনার ওদের বিচারধারা